বেস্ট ক্যারামেল আইসক্রিম যেটা ঘরে সহজেই তৈরি করা যায়। আজ আপনাদের সাথে শেয়ার করব কলিজা ঠান্ডা করা গরমের দিনে একটি আইটেম যেটা বাচ্চা এবং ছোট বড় সবাই পছন্দ করে খায়। সো এই আইসক্রিম তৈরি করে আপনারা বিভিন্ন ডেজার্টের সাথে পরিবেশন করতে পারবেন, যেমন চিরা, ফালুদা, সাবুদানার ডেজার্ট, যে কোনো আইটেমের সাথে আপনারা পরিবেশন করতে পারবেন। দেখবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করে খাবে এবং অনেক খুশি হবে। আশা করছি আমার এই আইসক্রিম তৈরির রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব, ফলো করবেন এবং লাইক, কমেন্ট করে আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। চলুন দেখে নিন আমি কীভাবে তৈরি করেছি এরকম সুস্বাদু আইসক্রিম। প্রথমেই আমি এখানে 2 লিটার দুধ আগেই জাল করে হাফ লিটার করে নিয়েছি। আর আমি এখানে 2 চামচ পরিমাণ চিনি দেব, দিয়ে এই চিনিগুলো ক্যারামেল তৈরি করব। একদম লো হিটে জাল করে ক্যারামেল তৈরি করব। দেখেন আমি 2 লিটার দুধ এখানে হাফ লিটার করে নিয়েছি জাল করে। কতটা ঘন হয়েছে আর অনেক সর হয়েছে। এখানে আমি এক্সট্রা কোনো দুধ, বিশেষ করে গুঁড়া দুধ ব্যবহার করিনি কিংবা কনডেন্স মিল্কও ব্যবহার করিনি। জাস্ট গরুর দুধ দিয়েই আমি এই আইসক্রিমটি তৈরি করব। ক্যারামেলটি ঠিক আমার এরকম হতে হবে, এর চেয়ে বেশি গাঢ় খয়েরি রং হলে কিংবা বেশি পুড়ে গেলে খেতে ভালো লাগবে না আইসক্রিম। সেজন্য ঠিক এই কালারে আমি ক্যারামেল তৈরি করব। আমার হয়ে গিয়েছে ক্যারামেল তৈরি করা। এখন আমি এখানে জাল করে রাখা ওই দুধগুলো দিয়ে দিব, দিয়ে আমি হালকা তাপে দুধগুলো জাল করে নেব বা মিডিয়াম তাপে জাল করে নেব। মোট কথা চিনিগুলো শুধু গলিয়ে নেব, আর চিনি থেকে যে পানিগুলো বের হয়েছে ওটাও একদম শুকিয়ে নেব বা জাল করে কমিয়ে নেব। আর দুধ আর ক্যারামেল একসাথে জাল করলে অনেকটা দুধ ঘন হয়ে আসবে, ঠিক ওই সময় চুলার জাল বন্ধ করে দেব। কেননা আমার এই গরুর দুধটি অনেক ঘন হয়ে গিয়েছে আর জাল দিতে হবে না অতিরিক্ত। বলক উঠলেই আমি জালটি বন্ধ করে দেব। হয়ে গেছে, দেখেন কতটা ঘন হয়েছে আমার দুধটি। আইসক্রিম তৈরি করার সময় গরুর দুধটি একদম পাতলা হওয়া যাবে না এবং ঘন হওয়াও যাবে না। বেশ হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর এবং পারফেক্ট। এখন আমি এই দুধটি ঢেলে ঠান্ডা করে নেব। যখন দুধটি ঠান্ডা হয়ে যাবে ঠিক তখন আমি এই দুধগুলো ডিপ ফ্রিজে রেখে দেব, যতক্ষণ পর্যন্ত দুধগুলো জমাট না বাঁধে বা মিডিয়াম জমাট যখন বাঁধবে ঠিক ওই অবস্থায় ফ্রিজ থেকে আমি বের করে নেব। দেখেন হয়ে গেছে আমার জাল করা দুধ। এখন ঢেলে নেব। কতটা সুন্দর এবং গাঢ় হয়ে গিয়েছে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এই দুধ দিয়ে আইসক্রিম তৈরি করলে আইসক্রিম অত্যন্ত সুস্বাদু হবে এবং তৈরিও পারফেক্ট হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই দুধগুলো ডিপ ফ্রিজে রেখে দেব। দুধগুলো আমি 5 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রাখবো। 5 ঘন্টা পর দেখেন আমার এই ঘন দুধটা কতটা শক্ত হয়েছে। একদম বেশি শক্ত হয়নি এবং অনেকটা দুধ জমাটো বাঁধেনি। ঠিক এই অবস্থায় আমি এখন ব্লেন্ডারে বিট করে নেব। এই দুধগুলো একদম গরম অবস্থায় বা একদম জমাট না বাঁধা অবস্থায় ব্লেন্ডারে বিট করবেন না, তাহলে আইসক্রিম তৈরি করতে পারবেন না এবং আইসক্রিম ভালো হবে না। দুধগুলো যখন একদম শক্ত হয়ে বরফ হবে না এবং হালকা হালকা বরফ হবে, একদম শক্ত হবে না মোট কথা, ঠিক ওই অবস্থায় আর এইভাবে ব্লেন্ডারে বিট করে নিতে হবে। আপনাদেরকে আবার বলছি, যখন আইসক্রিম তৈরি করবেন দুধগুলো অবশ্যই ঠান্ডা অবস্থায় রাখবেন বা ঠান্ডা অবস্থায় এইভাবে ব্লেন্ডারে বিট করবেন, গরম অবস্থায় মোটেও করবেন না। আমার হয়ে গেছে দুধগুলো বিট করা। এখন আমি এই ফোমগুলো বিট করে নেব এবং ফোমগুলো অনেক সুন্দর ফুলে উঠবে যখন, আর একদম শক্ত হয়ে যাবে বা বিশেষ করে ফোমগুলো গলে পড়বে না। ফোমগুলো সুন্দরভাবে ফুলে উঠবে আর অনেক সুন্দরভাবে সফট হবে আর মিক্সারের সাথে সুন্দরভাবে লেগে থাকবে, গলে গলে পড়বে না। ঠিক ওই অবস্থায় আমি ফোম করা বন্ধ করে দেব। আর আপনারা বিশেষ করে যখন এই ফোমগুলো নেবেন ফ্রিজ থেকে বের করবেন, ঠিক একদম গলা অবস্থায় বের করবেন না। কিছু কিছু নরম এবং কিছু কিছু দলা পেকে আছে, ঠিক ওই অবস্থায় আপনারা
মিক্সারে বিট করবেন। দেখেন আমার ওই দুধ আর এই ফোমের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে দুটো একসাথে আমি মিক্সারে মিক্স করব। এভাবে করতে থাকবো যেন সম্পূর্ণ মিশে যায়। সম্পূর্ণ মিশে যাবে যখন, তখন অনেকটাই গাঢ় হয়ে যাবে এবং অনেকগুলো ফুলে উঠবে। এই আইসক্রিম তৈরিতে আমার অনেক চিনি ব্যবহার করিনি, শুধু দুধের জন্য যা প্রয়োজন চিনি ঠিক ওইটুকুই ব্যবহার করেছি। আর ফোমে যথেষ্ট পরিমাণ চিনি থাকে, সেজন্য বিশেষ করে অনেক চিনি ব্যবহার করতে হয়নি। আমার হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর হয়েছে। আইসক্রিম যখন গলে যায় ঠিক যেরকম ঘনত্ব হয় ঠিক ওরকম আমি এই ব্লেন্ডারে আমি ঘনত্ব করে নিয়েছি। আর সবগুলো অনেক সুন্দর ফুলে গিয়েছে আর সবগুলো দুধের মধ্যে অনেকগুলো বাবলস তৈরি হয়েছে। আমি প্রথমেই একটি বাটিতে তৈরি করে আপনাদেরকে দেখাবো। আর উপরে আমি কিছু বাদাম কিশমিশ মিক্স করবো। এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম ও পেস্তা বাদাম দিয়েছি একটু সুন্দর লাগার জন্য, একটু আলাদা রকম সুন্দর লাগবে। এটা খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। আইসক্রিম তৈরির সময় যে ভ্যানিলা এসেন্স দিয়েছি ওটা আমার ভিডিও করা হয়নি। দুধ এবং ফোম যখন মিশিয়ে নিব, মিশানোর পরেই আমি ভ্যানিলা এসেন্সটা দিয়েছি। আপনারা যখন তৈরি করবেন আমার ভিডিও দেখে আপনারা ওইভাবেই ভ্যানিলা এসেন্সটা দিবেন এবং আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা ওটা ব্যবহার করবেন। এখন আমি বক্সেও এটা সুন্দরভাবে দিব এবং উপরে বাদাম কিশমিশ সম্পূর্ণ সুন্দরভাবে সাজিয়ে দেবো। দিয়ে এটা আমি ডিপ ফ্রিজে 24 ঘন্টা রাখবো। আমার এই ভিডিও আপনাদের ভালো লাগলে আপনারা আমার ইউটিউব চ্যানেল স্মার্ট ফ্যামিলি ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজ স্মার্ট ফ্যামিলি কিচেনে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। আমি 24 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার আইসক্রিমটা কতটা সুন্দর এবং মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। দেখেন হয়ে গেছে, একটুও পড়বে না, একদম সুন্দর হবে, সফটভাবে বক্সের সাথে লেগে আছে। মাশাআল্লাহ অসাধারণ। এটাই আমার প্রথম আইসক্রিম অবশ্য। এই আইসক্রিম তৈরির আগে আমি কখনোই আইসক্রিম তৈরি করিনি, তো প্রথমেই মাশাআল্লাহ আমার আইসক্রিম তৈরি করা অসাধারণ হয়েছে। আমার পরিবারের সদস্যরা অনেক খুশি আমার এই হাতের তৈরি আইসক্রিম খেয়ে। আপনারা বাসায় তৈরি করবেন আপনার ফ্যামিলির জন্য, দেখবেন আপনার ফ্যামিলির সদস্যরাও অনেক খুশি হবে এবং আপনাকে ধন্যবাদ জানাবে। বক্সেরটা আপনাদেরকে দেখালাম, এখন বাটিরটা দেখাচ্ছি। দেখেন কত সুন্দর এবং সফট এবং জুসি হয়েছে। আইসক্রিম যেরকম বাজারে হয় বা বাজারে কিনা যেরকম হয় ঠিক ওরকম হয়েছে, একদম অনেক অসাধারণ। তো আমার এই ভিডিও আপনাদের ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।